টানা কয়েকদিনের ভারী বৃষ্টিতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। নির্মাঞ্চলের অনেক বসতবাড়িতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ঘরের আঙিনা থেকে শুরু করে চলাচলের পথ পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, অতিবৃষ্টিতে গ্রামের কাঁচা রাস্তাগুলো ভেঙে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। কোথাও কোথাও রাস্তার বড় অংশ ধসে গেছে, আবার কোথাও কাদা আর পানির কারণে হেঁটে চলাও কঠিন হয়ে উঠেছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, কৃষক, দিনমজুর, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়াও অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে নিষ্কাশনের সুযোগ নেই। কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। আর টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত খাল পুনর্খনন, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছে। এই পাশে ছোটবেলায় দেখতাম যে খাল ছিল, ওই খালটা এখন পূরণ হয়ে গেছে, যার কারণে পানি যাইতে পারে না। এখন আমাদের দেখেন অল্প পানিতেই বা দুই একদিন বৃষ্টিতেই জলাবদ্ধ অবস্থায় আমাদের ফসল জমিগুলো মনে করেন যে ক্ষতিগ্রস্ত। অনেকে বেসন ফালাইছে বা চার গাড়ছে, ওগুলো দেখেন তলায় গেছে। এটা যদি পুনরায় আবার নতুন করে খালটা খনন করা হতো আমাদের জন্য অনেক সহজ হতো, পানিগুলো দ্রুত নেমে যাইতো। গেছি আমরা শান্তিরাম বা বেলকা ইউনিয়নের শেষ পর্যায়ে, আমাদের প্রতিনিধিদের আবার ওইভাবে আর কি আমাদের কেয়ার করে না। এই আজকের ঘন বর্ষায় এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কিন্তু খালটা এখন বন্ধ হয়ে গেছে। পুনরায় খালটা খনন করা প্রয়োজন। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত কার্যকর উদ্যোগ নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে সুন্দরগঞ্জের হাজারো মানুষ।